লাউ শাকের বা লাউ পাতার অনেক রকম রেসিপি আমরা ট্রাই করেছি, তবে দেখুন তো আজকে যেটা আমি বানাচ্ছি আপনারা কখনো ট্রাই করেছেন কি না। এই তরকারির মধ্যে ঝিঙে পড়বে, তাই ঝিঙে কেটে নিচ্ছি। তবে আলু, কাঁঠাল বীজ আরও কিছু থাকবে, সেগুলো আমি কেটে নিচ্ছি, ওগুলো আর দেখালাম না তাকে ভিডিওটা বড় না হয়ে যায়। এদিকে একটা বাটিতে জল গরম করে নিয়েছি, তাতে একটু লবণ দিয়ে দিচ্ছি। লাউ পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এবার গরম জলের মধ্যে দিয়ে হালকা করে ব্লাঞ্চ করে নিচ্ছি। লাউ পাতাগুলোকে ভাপিয়ে নেওয়ার পর ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি, নিয়ে আমি একটু ছোট ছোট করে হাত দিয়ে দিয়ে ছিঁড়ে নিয়েছি, এতে করে না লেগে যাবে না, গ্রাইন্ড করতে খুব সুবিধে হবে। এবার পাতাগুলো মিক্সি জারে দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়েছি, লঙ্কাগুলো খুব ঝাল সেই জন্য দিয়ে এবার পেস্ট করে নিচ্ছি। পেস্টটা হয়ে গেছে। এদিকে কড়াইতে একটু সর্ষের তেল গরম করে তাতে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কালো জিরে দিয়ে ফোড়নটাকে একটু সময় ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আলুটাকে এবার খুব ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি কাঁঠালের বীজ আর লাউ পাতার বোটা, লাউয়ের ডাটা না কিন্তু বোটাটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর গরম জলে একটু জাস্ট ধুয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা ঝিঙের টুকরোগুলো। এইবার খুব ভালো করে ভেজে নিতে হবে লবণ ছাড়াই, যাতে করে জল বেরিয়ে না আসে, কারণ জল বেরিয়ে গেলে ভাজাটা ভালো হয় না। এবার দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন লবণ আর হলুদ দিয়ে আবারও খানিকক্ষণ এইভাবেই ভেজে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি বেটে রাখা লাউ পাতাটা, সেটা দিয়েও বেশ খানিকক্ষণ কিন্তু কষিয়ে নেব। এই লাউ পাতার তরকারি, পাতুরি বিভিন্নভাবে আমরা খেয়ে থাকি, তবে বেটে দিলে একই জিনিসের স্বাদটা কিন্তু বদলে যায়। এখানে কিছুটা বিউলি ডালের বড়ি ভেজে নিয়েছি, দেখুন বুঝতে পারছেন একদম লাল কটকটে করে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এটাকে না ঝুড়ো ঝুড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে গোটা গোটা দিতে পারেন, তবে এইভাবে দিলে বেশি ভালো হয় খেতে। এবার এই ভেঙে রাখা বড়িগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এতে খুব বেশি জলের দরকার নাই, আমি মিক্সার জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন একদমই শুকনো শুকনো হয়ে এসছে কিন্তু। এইবার দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। এখানে আমি 1-1.5 চামচের মতন পোস্ত বাটা দিলাম, তবে আপনারা পছন্দ না করলে না দিলেও হবে, এটা কিন্তু এমনি খেতেও খুব সুন্দর লাগে। দিয়ে খুব ভালো করে পোস্তটা নেড়ে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা সর্ষের তেল। এই তেলটা কিন্তু দিতেই হবে, যারা পোস্ত দেবেন তারাও দেবেন, যারা পোস্ত বাটা না দেবেন তারাও দেবেন, খুব ভালো লাগে খেতে। খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসটা অফ করে একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি। খুবই সুন্দর একটা রেসিপি, একদমই নতুন ধরনের, আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন।